4টা অক্ষর থেকে কত ভাবে শব্দ গঠন করতে পারবা 3টি অক্ষর নিয়ে? তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে ভাইয়া, তাহলে কি হবে? 4p3। আচ্ছা, আমরা একটু ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বোঝার ট্রাই করি, দেখি। আমার এই যে 4টা শব্দ লেটার আছে, এই লেটার থেকে আমার 3টা লেটার নিয়ে শব্দ বানাইতে হবে। তো আমি কিভাবে নিতে পারি? দেখো তো ভাই, আমি কিভাবে নিতে পারি 3টা লেটার? A B C এভাবে নিতে পারি। এরপরে আমি A B D এভাবে নিতে পারি। তারপর A C D, এটা একটা আমার হইতে পারে। এরপরে আরেকটা কিভাবে হইতে পারে? B C D। এছাড়া কিন্তু ভাই আর কোনোভাবে হইতে পারে না। তো আমি প্রথমে 4 ভাবে আগে কি করলাম ভাই বলতো? এখানে 4 ভাবে আগে আমি শব্দগুলোকে বাছাই করছি। এরপর এই যে বাছাই করছি আমি শব্দগুলোকে, প্রত্যেকটাকে এরপর আমি নিজেদের মধ্যে, এই প্রত্যেকটা নিজের মধ্যে আমি বিন্যাস করব। আমি যদি প্রত্যেকটাকে নিজের মধ্যে বিন্যাস করতে চাই, অর্থাৎ আমার এই ABC, এটাকে দেখো তো ভাই, আমি এভাবে লিখতে পারি A C B। এরপরে আমি B A C B C A, তারপরে C A B C B A। আর কিন্তু কোনোভাবে পসিবল না। তাহলে দেখো ভাই, এখানে টোটাল আমি কয় ভাবে বিন্যাস করতে পারলাম? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথসে বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারের একটা টপিক দেখব। সেই টপিকটা আসলে এই চ্যাপ্টারটার একটা গুরুত্বপূর্ণ টপিক বলা যায়। সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক। তো বিন্যাস ও সমাবেশের মধ্যে সম্পর্ক বোঝার আগে আমরা একটু বিন্যাস ব্যাপারটা একটু বুঝি। তো বিন্যাসের মধ্যে যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবার আমি r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আমি যদি সাজানো ব্যবস্থা চাই বা সাজাতে চাই বা শব্দ গঠন করতে চাই, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে এরকম, NP-R। ঠিক আছে, NP-R। অর্থাৎ আমার কাছে যদি 4টা লেটার থাকে A B C এবং D, প্রশ্ন যদি বলে যে এই 4, একটু খেয়াল করো, 1 1 2 3 4 5 6। তো একটা, এই যে আমি প্রথমে যে বাছাই করছিলাম, এখান থেকে আমি 6টা আলাদা আলাদা বিন্যাস করতে পারতেছি। অর্থাৎ আমি আলাদা আলাদা ভাবে সাজাইতে পারতেছি এতভাবে। তাহলে এই জিনিসটা আসলে, এটা আর এইটা মিলে টোটাল দেখো তো 6টা না? 6টা মানে কি 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে এই জিনিসটাকেও আমি 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারবো, এটাকেও আমি 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারবো, এবং এটাকেও আমি 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারবো। আলটিমেটলি যেটা হইলো, এখানে প্রথমে আমি 4টা সব বর্ণ থেকে 3টা করে সব বর্ণ বাছাই করছি। কি করছি ভাইয়া? বাছাই। ওকে, এটা কিন্তু সাজাই নাই, বাছাই করছি। এরপর এই যে প্রত্যেকটা বাছাই থেকে আমি শব্দগুলাকে আগে পরে করে করে সাজাইছি, নিজেদের মধ্যে সাজাইছি। তো নিজেদের মধ্যে সাজাইছি কয় ভাবে ভাইয়া? 3 ভাবে। তো আমার এখানে ব্যাপারটা যে হইলো, এই টোটাল ব্যাপারটা মিলায় হচ্ছে 4p3। ঠিক আছে, তো আমরা একটু এটা অন্যভাবে একটু বোঝার ট্রাই করি। তো আমার এটা মনে রাখবো ভাইয়া, সমাবেশ মানে হচ্ছে বেছে নেওয়া। বেছে নেওয়া কি করা ভাইয়া? বেছে নেওয়া বা বাছাই করা। সমাবেশ মানে কি ভাইয়া? বাছাই করা। আর বিন্যাস মানে হচ্ছে ভাইয়া বাছাই করা প্লাস সাজানো। বাছাই করা প্লাস সাজানো, দুইটাই করতে হবে। মানে আমাকে যদি বলে বিন্যাস করো, তখন আমার প্রথমে বেছে নিতে হবে, এরপরে সাজাতে হবে। আর সমাবেশ মানে কি? শুধু আমি বাছাই করবো। তো ধরো আমার কাছে ছয়টা বর্ণ আছে। এই 6টা বর্ণ থেকে আমি বলছি তোমাকে 4টা করে বর্ণ নিতে হবে। 4টা করে বর্ণ নিয়ে তুমি কয় ভাবে শব্দ গঠন করতে পারো? অ্যান্সারটা কি হবে ভাইয়া? 6p4। তো এটা থেকে আমি যদি বিন্যাসটা 2 স্টেপে করতে চাই, সেক্ষেত্রে কি হবে? প্রথমে আমি বাছাই করব। তো বাছাই করাটা ভাইয়া, আমি 6টা থেকে কয়টা চুজ করতেছি? 6টা থেকে 4টা চুজ করতেছি। তাহলে 6C4, 6 chooses 4। এরপর এই প্রত্যেকটা যে আমি 4টা যে বাছাই করলাম, এই 4টাকে আমার নিজেদের মধ্যে বিন্যাস করা যাবে 4 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো আলটিমেটলি 6p4 যেটা, আর 6C3 × 4 ফ্যাক্টোরিয়াল একই কথা। অর্থাৎ আমি প্রথমে চুজ করতেছি
সাজা বেছে নিচ্ছি, এরপরে আমি নিজেদের মধ্যে সাজাচ্ছি। তো আমি যদি আগের এক্সাম্পলটাতে ব্যাক আসি, তো এখানে ব্যাপারটা আমি কি করছি, প্রথমে প্রথমে আমি বাছাই করছি। বাছাই করলাম কিভাবে, 4 চুজেস 3, চারটা থেকে আমি তিনটা বাছাই করছি। এরপর এই তিনটাকে নিজেদের মধ্যে সাজাইছি। তো এই পুরোটা মিলে আমার একটা সম্পূর্ণ কাজ হয়েছে। এটা একটা অর্ধেক কাজ, এটা একটা অর্ধেক কাজ, অর্থাৎ অসম্পূর্ণ কাজ। তো বিন্যাসের ক্ষেত্রে মনে রাখবা অসম্পূর্ণ কাজগুলা গুণ হয়। তো এটা আমার গুণ হয়ে গেল। তাহলে এখানে এটা মানে যে কথা, 4p3 মানে কিন্তু একই কথা। 4p3 মানে কিন্তু একই কথা। তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো আমি যদি এখান থেকে একটা সম্পর্ক আনতে চাই, ধরো আমার কাছে 5টা লেটার আছে, A B C D E। তো আমি এই 5টা থেকে যে কোনো 3টা লেটার নিয়ে সাজাতে পারি কত ভাবে, 5p3 এইভাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই 5p3টা আসলে কি ভাই বলতো? প্রথমে আমি বাছাই করবো। কি করবো ভাই? প্রথমে প্রথমে আমি বাছাই করবো। ঠিক আছে? এরপর বাছাই করাগুলা নিজেদের মধ্যে আমি সাজাবো। রাইট? নিজেদের মধ্যে সাজাবো। আচ্ছা, তো এই দুইটা কি হবে? গুণ। ওকে। তো এখানে দেখো, খেয়াল করো, আমি যদি সাজানোটা কেমন হয় ভাইয়া, তিনটাকে নিজেদের মধ্যে সাজাবো কিভাবে, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এবার আমি যদি এটাকে কপি করে নিচে নিয়ে আসি, আমি এখান থেকে একটা সম্পর্ক আনতে চাচ্ছি আর কি। তো এই, তো খেয়াল করো, আমি বাছাইয়ের সম্পর্কটা আনতে চাচ্ছি। তো বাছাই ইকুয়ালস টু কি লিখবো আমি এখানে? বাছাই ইকুয়ালস টু লিখবো হচ্ছে, বাছাই ইকুয়ালস টু লিখবো 5p3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আর আমরা বাছাই ব্যাপারটা একটু আগে দেখছি না, বাছাইটা কি হয়, আমি 5টা থেকে 3টা চুজ করতেছি। তো 5c3, 5 চুজেস 3 ইকুয়ালস টু কি হবে, 5p3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 5p3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে একটু খেয়াল করো, আমি যদি আগের স্লাইডটাতে যাই, এখানে যদি আমি বলতাম আমার n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস আছে, এখান থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে কতভাবে শব্দ গঠন করতে পারবো বা সাজাতে পারবো। তো আমার কি করতে হবে, প্রথমে n থেকে r সংখ্যক জিনিস চুজ করতে হবে। এরপর প্রত্যেকটা r বিন্যাস গুলা, এই যে r এর বিন্যাস গুলা এখানে না, এটা একটা r এর বিন্যাস, এটা একটা r এর বিন্যাস, এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস। বিন্যাস মানে সাজানো, অর্থাৎ আগে পরে ক্রমটা ম্যাটার করবে, কিন্তু বাছাইয়ের ক্ষেত্রে এটা ম্যাটার করে না। তো আমি যদি এরকম একটা প্রমাণ আনতে চাই, সেক্ষেত্রে মনে করো আমার এন পি আর, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আমি শব্দ গঠন করব। তো এটার জন্য কি হবে, প্রত্যেক আর সংখ্যক বিন্যাস, প্রত্যেক আর সংখ্যক বিন্যাস আমার একটা সমাবেশে পরিণত হবে না ভাই, বলতো? একটা সমাবেশ, একটু খেয়াল করো কিভাবে হইলো এটা। এই যে প্রত্যেক আর সংখ্যক, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক যে বিন্যাসগুলো আছে, এরা প্রত্যেকটা কি একটা 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 করে আমার সমাবেশ না? দেখো, এই এই পুরাটা, এই পুরা সমাবেশ, এই পুরা বিন্যাসটা হচ্ছে একটা সমাবেশ। আবার এই পুরা বিন্যাসটা হচ্ছে একটা সমাবেশ। তো এরকম করে আর সংখ্যক বিন্যাস আমার একটা সমাবেশে পরিণত হচ্ছে। তো এবার আমি যদি বলি একটা বিন্যাস কয়টা সমাবেশে পরিণত হবে, ঐকিক নিয়ম এতগুলা। তো আমি যদি বলি এতগুলা বিন্যাস, অর্থাৎ এন পি আর সংখ্যক বিন্যাস পরিণত হবে এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এতগুলা সমাবেশ। তো এখান থেকে আমি যদি বলি সমাবেশের সূত্র কি, এন সি আর ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে, এন পি আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। তো বোঝা গেল? তো এই হচ্ছে ভাই আমার বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক, বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। তো আমরা একটা এক্সাম্পল একটু দেখি এই সম্পর্কটা দিয়ে আমরা কিভাবে করতে পারি ম্যাথটা। এখানে কোশ্চেন বলছে ভাইয়া এ বি সি ডি থেকে, মানে 5টা লেটার আছে, কয়টা লেটার আছে ভাইয়া, 5টা লেটার আছে। আচ্ছা, তো এই 5টা লেটার থেকে তোমার 3টা লেটার নিতে হবে, নিয়ে বিন্যাস সংখ্যা কত, বিন্যাস বুঝছো, বিন্যাস সংখ্যা চাইছে। তো আমি একবারে কি করতে পারি ভাইয়া বলো তো, 5p3 এটা লিখতে পারি, তাই তো? এটা কারেক্ট। এখন আমি চাচ্ছি সমাবেশ করে তারপরে বিন্যাস করবো। তো কিভাবে করতে হবে ভাই, প্রথমে আমার 5টা লেটার থেকে 3টা লেটার আগে চুজ করতে হবে, তাই তো? ওকে, তো 5c3, 5 চুজেস 3। এরপর এই যে 3টা লেটারকে আমি নিছি, এই 3টা লেটারকে নিজেদের মধ্যে আবার বিন্যাস করতে হবে, সেটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তো দুইটা যেহেতু অসম্পূর্ণ কাজ, তো আমি দুটাকে সিম্পলি জাস্ট গুণ করে দিব। তো আমার এটা মানে যে কথা, পরে এটা মানেও কিন্তু ভাইয়া একই কথা। ঠিক আছে? তো তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এই হচ্ছে ভাইয়া বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক।
তো বিন্যাসটা আমরা কিভাবে বুঝবো আর সমাবেশটা কিভাবে বুঝবো পরীক্ষার হলে? যদি কোশ্চেন দেয় যে এটা আমি বুঝবো কিভাবে যে এটা সমাবেশ করতে হবে বা এটা বিন্যাস করতে হবে, একটু খেয়াল করো কি ওয়ার্ড গুলো দিয়ে একটু খেয়াল করো। যদি কোশ্চেনে বলে বাছাই করা, হুম, তারপর যদি বলে দল গঠন, দল গঠন বলছে, ঠিক আছে, বা তোমার মনে করো কমিটি গঠন বলছে পরীক্ষায়, কোশ্চেনে কমিটি গঠন, এইসব ক্ষেত্রে আমি বুঝে নেবো এটা কি করতে বলছে, সমাবেশ করতে বলছে, সমাবেশ, সমাবেশ। ওকে, তো সেক্ষেত্রে আমি এনসিআর সূত্রটা ইউজ করবো। আর যদি আমার বলে শব্দ গঠন, শব্দ গঠন, ঠিক আছে, শব্দ গঠন বা সাজানো ব্যবস্থা, হ্যাঁ, সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থা, তো এই ধরনের কথাগুলো যদি বলা থাকে, সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে পরীক্ষায় আমার কি চাইছে ভাইয়া, পরীক্ষায় সেক্ষেত্রে আমার চাইছে বিন্যাস। ওকে, তো তোমাদের আশা করি বিন্যাস এবং সমাবেশে সম্পর্কের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তোমরা অনেকে এটা উল্টাপাল্টা করে ফেলো, তো তোমাদের যেন সুবিধা হয়, যেন উল্টাপাল্টা না হয় পরেরবার থেকে। তো এই জন্য হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবা যারা ইউটিউব থেকে দেখতেছো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা চাইলে আমার ফেসবুক পেজটা ঘুরে আসতে পারো। আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, যেন এরকম আরো টপিকের কন্টেন্ট গুলো তোমাদের সামনে আসে। সবাইকে আল্লাহ হাফেজ।